অর্থাৎ আমার স্টোরের ব্যানার যেহেতু এখনো তৈরি হয়নি, এই স্টোরটা যে দেখবে সেও দেখবে যে এর কোনো ব্যানার নেই, উনি এইটা দেখবে। পাবলিক প্রিভিউ যায়, উনি দেখবে হচ্ছে আমার এই চিহ্নগুলো। এখন আমি চাচ্ছি আমার ব্যানার একটা দেবো, নতুন ব্যানার। অবশ্যই মনে রাখবেন, গ্যাজেলে প্রোডাক্ট জমা দেওয়ার আগে আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন, যাতে কেউ দোকানে আসলেই বা আপনার স্টোর ভিজিট করলেই বুঝতে পারে না এটা একটা কমপ্লিট প্রোডাক্ট বা কমপ্লিট দোকান। ওকে, আমি আপনাকে বোঝানোর জন্য ধরুন আমি একটা ব্যানারের নমুনা বানাচ্ছি। এই দেখেন আপলোড ব্যানার। যখন আমি আপলোড ব্যানারে যাব, এই চেঞ্জে যাব, চেঞ্জে গেলেই আমার ব্যানারের সাইজ কত এই বিষয়ে কোনো আইডিয়া এখানে নাই, তাই না? সমস্যা নেই, আমরা ব্যানারের সাইজটা একটু দেখে নিই। এখানে যদি ব্যানারের কোনো সাইজ আমি পাচ্ছি না, তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টে। প্রোফাইলে গেলেই আমরা দেখতে পারবো, আমাদের ব্যাকে গেলাম, আমাদের এখান থেকে আমরা আমার প্রোফাইল, ক্রিয়েট স্টোর, দেখেন রেডি টু স্টার্ট সেলিং, ক্রিয়েট স্টোর। ক্রিয়েট স্টোরে গেলে ওরা বলতেছে ভিউ স্টোর। টু ওপেন এ জ্যাজেল স্টোর ইউ নিড এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ইউজ জ্যাজিল লগ ইন। অবশ্যই আপনাকে একটা ইমেল অ্যাড্রেস থাকা লাগবে। যেহেতু আমরা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমাদের সমস্যা নেই, আমরা কন্টিনিউতে গেলাম। এবার আমার ইমেলে ওনারা একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, ভালো করে দেখেন। ইমেলে গেলাম, যাওয়ার পরে আমরা ইনবক্সে গেলাম, আমরা রিফ্রেশ দিয়ে দেখি আমার একটা স্টোর তৈরি হয়েছে কিনা। অর্থাৎ আমি এতক্ষণ অ্যাকাউন্ট খুললাম, এবার আমি এখানে পণ্য বিক্রি করব, তাই একটা দোকান খুলতেছি। সেই দোকান থেকে বলা হয় স্টোর। প্লিজ ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই যে ভ্যালিডেট ইমেল অ্যাড্রেস, ইউর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড। ওকে দিলাম। এইবার দেখেন এন্টার ইউর স্টেট নেম, আপনার দোকানের নাম কি? অবশ্যই আমার দোকানের নাম যেটা আমি চাই সেটা দেব। আমি ধরুন এই নামটা দিলাম, এটা হচ্ছে আমার দোকানের নাম। সর্বনিম্ন হওয়া লাগবে 6টা, সর্বোচ্চ 20টা একটা দোকানের নাম। মনে রাখবেন আপনার দোকানের নামটা অনলাইনে সবাই জানতে পারবে, ক্রাফট ভ্যালি ক্রিয়েট স্টোর। যদি এই নাম কারো দেওয়া থাকে তাহলে হয়তো এই নাম পাবেন না, আপনাকে তখন নাম চেঞ্জ করে দিতে হতে পারে। একসাথে দিই, নেবে না একসাথে, দেখেছেন আলাদা ছিল, ওই যে অ্যাভেলেবেল ক্রাফট ভ্যালি আমরা একসাথে দিলাম ক্রিয়েট স্টোর। এবার স্টোর নেম, এই যে ক্রাফট ভ্যালি। ইমেলে যেরকম একই ইমেল আরেকজনের হয় না, এখানেও তাই। ট্যাগলাইন, এই স্টোরের ট্যাগলাইন কি? এই স্টোরের ট্যাগলাইন আমার আগের মতোই, ফার্স্ট অ্যাবাউট, আমার সেম আগের মতোই, আমার আগের অ্যাবাউটটা দিয়ে দিই। আপনি চাইলে এখানে একসাথে অনেকগুলো স্টোর খুলতে পারেন, দোকান খুলতে পারেন, কোনো সমস্যা নেই। তো মেজরিটি ব্যক্তিরা একটা করেই দোকান চালায় এখানে, তাই আমি একটাই দিলাম। আমার অ্যাবাউটও যা, আমার স্টোর অ্যাবাউটও তাই। এইবার আসেন ব্যানারের ব্যাপারটা। আমাকে একটা ইমেজ দিতে হবে, স্টোরের ইমেজ, মানে দোকানের সিলেক্ট ইমেজ। কিন্তু মনে হচ্ছে এই ইমেজটার মাপ কিন্তু আমি পাচ্ছি না এখনও। মাপ কত হবে? তাই মাপের ক্ষেত্রে আপনাদের সবচেয়ে ভালো হয় এখানে জেনে নিই কোথায় মাপ আছে কিনা। জ্যাজেলের এই মাপটা আমরা এখানে অনলাইন থেকে সার্চ দিই, ব্যানার সাইজ। কোনো কিছু না পালে কোনো না কোনোভাবে এটা পাওয়া যাবে। দেখেন 2280 আর 360। এই মাপে আমাকে একটা ছবি হোক, একটা পেজে অনেকগুলো ছবি হোক বানাতে হবে। সেটা আমরা যে কোনোভাবে বানাতে পারি। আমরা যদি ইলাস্ট্রেটরে বানাই, ইলাস্ট্রেটরে সাধারণত যদি বানাতে চাই তাহলে ফাইলে যাব, নিউতে যাব, নিউতে যাওয়ার পরে আমরা এইখানে লিখে দেবো 2280, আমরা এখানে দেবো RGB, আর এখানে দেবো 72। এবার ক্রিয়েট করলাম। এইটা হচ্ছে আমার স্টোর, স্টোরের ব্যানার। এখানে আপনি যেটাই দেবেন না কেন সেটাই শো হবে। আপনি যদি এখন এখানে শুধু ক্রাফট ভ্যালি লিখে দেন একসাথে, অবশ্যই মনে রাখবেন সেই ক্ষেত্রে অবশ্যই একসাথে রাখবেন,
যেহেতু আপনার লোগোটা যেভাবে আছে সেইভাবে এই রাখলাম। মনে করেন এইটা হচ্ছে আপনার ব্যানার। এই জাস্ট এরকম রাখার পরেও সবচেয়ে ভালো হয় আপনি যদি কিছু এখানে ছবি দিয়ে দেন, যে কাজগুলো আপনি পেরেছেন বা করেছেন জমা দেবেন বলে। এই মুহূর্তে নেই যেহেতু, আমি আপাতত এই মুহূর্তে আপনাদের বোঝানোর জন্য কিছু জাস্ট এইভাবে কিছু আমরা আলাদা কিছু এক্সেপশনাল জাস্ট গোল দিয়ে দিলাম এই, এবং এটাগুলোর কালার আমি প্রয়োজনে একা কালার দিয়ে দিলাম। আমি এটা দিলাম। মনে রাখবেন এটা কিন্তু আপনার দোকানের ব্যানার, দোকানের ব্যানার। এখানে যতটা সুন্দর করবেন একটা লোক এসে আপনার দোকানের ব্যানার দেখে বুঝবে না সেই জিনিসটা ভালো। আমি ক্রাফট ভ্যালি এটা আরেকটু চেঞ্জ করি, আমার কাছে পছন্দ হলো না ফন্টটা, সামান্য এইটা রাখলাম ক্রাফট ভ্যালি, এইটা দিলাম। এটাকে ডান বাটনে ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তৈরি হয়ে গেল আমার এটা। এবং এই ফন্টটার কালারটা আমরা এখান থেকে যদি পছন্দ, ক্রিয়েট আউটলাইন মানে ফন্টটাকে ভেঙে ফেললাম, অর্থাৎ এই ফন্টটা চেঞ্জ করতে পারবো না। এটা হয়ে গেল লোগো। আমার যে সি আর ভি দিলাম, সেই সি ভি এর পুরো মিনিং আছে ক্রাফট ভ্যালি, এবং সেই ফন্টটা দিয়ে আমি এই লোগোটা বানিয়ে ফেললাম, কারণ দোকানকে ব্র্যান্ডিং করতেছি। এবার এখানে আমি একটা কালার দিয়ে দিলাম। মনে করেন আমরা এখানে কালারে গেলাম, কালার থেকে দেখেন কালার সুইচের এইখান থেকে যে প্রচুর কালার আছে, এগুলো আমি নেচার থেকে কোনো একটা কালার দিলাম, আমি এখান থেকে ফ্লাওয়ার থেকে কোনো একটা কালার দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু ক্রাফট ভ্যালি, আমি এরকম গোল্ড অথবা পিঙ্ক কালার দেখলে আরও বেশি ভালো লাগবে। এই কালারটা রাখলাম। এই হচ্ছে আমার ফার্স্ট টাইম ব্যানার। এটা আমি সেভ করি, ফাইল এখান থেকে সেভ করবো, সেভ ফর ওয়েব, আর সেভ ফর ওয়েব দিয়ে জেপিজি 100% কোয়ালিটি সেভ দেবো আমরা। অবশ্যই আগের মতো আমরা এখানে ব্যানার নাম দেবো, হ্যাঁ জ্যাজেল ব্যানার নামে সেভ করবো। জ্যাজেল স্টোর ব্যানার, এখানে ব্র্যাকেটে লিখে দেবেন সে আপনার দোকানের নামটা। ওকে, যার যার দরকার পড়বে সে আরও সুন্দর করে নেবে। আমি আগের মতো আমার এখানে চলে গেলাম অ্যাড ব্যানারে, ব্যানার ইমেজ, আমরা আপলোডে গেলাম, চলে আসলো আমার এইটা। এই দেখেন নির্দিষ্ট অংশটুকু নেবে, সে এইটুকু নেবে, ঠিক আছে। সেন্টারাইজ করলাম, সেন্টারাইজ করে মোটামুটি আমি এটা ফাইনাল করে দিলাম, ওকে করে দিলাম। এই হয়ে গেল আমার দোকানের। এইটুকু আমি আবার আগের মতো যেটা ছিল এখানে যে কটা বসে কথা বলছে, অ্যাবাউটটা আমি দিয়েছি, ট্যাগলাইন দিয়েছি। এখানে একটা জিনিসটা দিতে হবে, সেটা হচ্ছে আগের মতো সিটিটিটা দিতে পারেন, কান্ট্রি আপনি বাংলাদেশ দিতেন। এবার আসেন এখানে ট্যাগ, এই ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। এই ট্যাগটা হচ্ছে আপনার দোকানের ব্র্যান্ড ট্যাগ। ঠিক একইভাবে ক্রাফট ভ্যালিকে চিনতে হলে এমন কিছু ট্যাগ রাখবেন যা বললেই আপনার এখানে চলে আসবে। আমি যেমন কাস্টমাইজ প্রোডাক্ট লিখে দিলাম, কাস্টমাইজড ক্রাফট, আবার গিফট, আবার দিলাম মনে করেন হচ্ছে ভ্যালেন্টাইন, হলিডে গিফট, এরকম কিছু 5টা ট্যাগ দিতে পারবেন আপনি, 5টা সর্বনিম্ন। আমি কাস্টমাইজড ক্রাফট, গিফট, ভ্যালেন্টাইন আর হলিডে গিফট এই করা দিলাম। অর্থাৎ এইগুলো দিয়ে কেউ সার্চ করলে আপনার দোকানটা তাদের সামনে আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এইবার আমি এটাকে সাবমিট দিলাম। এই হলো ব্যানার। ইউ আর সাকসেসফুলি ক্রিয়েট ইউর স্টোর, স্টার্ট ডিজাইন প্রোডাক্ট। এর মানে আপনি মোটামুটি এবার ডিজাইন দিতে পারবেন এখানে।